মা বর্ষার দিনে 5টা টাকা আমার জন্য বাঁচাইতেন, নৌকায় না উঠে মা কাপড় ভিজে আসতেন খাবার দেওয়ার জন্য। আমাদের রূপনাই গাছপাড়া মানা আক্তারুজ্জামান, মানা আক্তার সাহেব রহমাতুল্লাহ আলার হোয়াটসঅ্যাপের মধ্যে মা দাঁড়ায় থাকতেন। হুজুর ছুটি দিলে মার কাছে যাইতাম, মা ভাতের বাটিটা দিত, খাইয়া মাকে দিতাম। ভেজা কাপড়ের আসল থেকে মা 5টা টাকা আমাকে বের করে দিত, দিয়ে কইতো খাতা আর কলম কিনো, খাইও না, বড় হলে খাইও। মা ভেজা কাপড় নিয়ে আবার চলে যাইতেন। পার্শ্বের গ্রামের মহিলারা জিগাইতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হলে ভাত কাপড় দেবে তো? মা বলছিলেন, বোন ভাতের জন্য না, আমি যেদিন মারা যাব বেটা আলেম হইলে আমার জানাজা করবে। আমাকে নিজের হাত দিয়ে কবরে নামাবে। ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ যেদিন খুকনি দারুল উলুমে আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন, হাজার হাজার মানুষ ছিল, কারো চোখে সেদিন পানি দেখি নাই। একটা মানুষ সামনে বসে থেকে কাঁদতেছে আমার দিকে তাকায়া, যেদিন কেঁদেছিল সেই হলো আমার বাবা। নামার পরে আমাকে জড়িয়ে দিলে বলছিল, আমার মনে অনেক ইচ্ছা ছিল এই খুকনিতে শেষ আমি তাঁতের কাজ করতাম, আমার বেটা যদি আলেম হইতো, বুজুর্গানে দিন মাথায় পাগড়ি পরিয়ে দিত, আর আমি নিচে বসে বসে বেটার চেহারাটা থাকায় থাকা দেখতাম। আজকে সে আশা আমার সফল হলো। ও বাজান, এই পাগড়িটার মূল্য 150 টাকা নয়, 200 টাকা নয়, এই পাগড়ির অনেক মূল্য। ছেলেটাকে আমি বুকের মধ্যে নিয়ে কইলাম, বাবা এই পাগড়িটা পরিধান করে তুই তোর মার কবরের পাশে দাঁড়াবি, বাবার কবরের পাশে তুই একটু দাঁড়াবি। ছেলেটা আমার কানে কানে কয়, হুজুর কারণ শুধু এখানে না, কাদার কারণ আর একটা আছে। বললাম কি? হুজুর সময় লাগবে, ও শেষ করে একটু রুমে আসেন, আমি বলবো। শেষ করে দিলাম, দেখি হাফেজ সাহেব কি বলে। বাদান রে, যতক্ষণ পর্যন্ত আমি আর মুখের কথা শ্রবণ করেছি, আমার 2 চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়েছে। আমি চিন্তা করলাম, হায় রে, আল্লাহর ওলি সর্বমহলেই আছে। আল্লাহর ওলি যেমন যুবকদের মধ্যে আছে, আল্লাহর ওলি যেমন আলেমদের মধ্যে আছে রে বাবা, আল্লাহর ওলি শিশুদের মধ্যেও আছে, আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদের মধ্যেও আছে। এ মুসলমান ভাইরা আমার, অশেষ করিয়া রুমের মধ্যে যখন ঢুকেছি, ছেলেটাকে তালাশ করলাম, আয় বাবা আমার কাছে আয়, আমি একটু জানতে চাই কি কথাটা তুই না বললি আমি একটু শুনবো। ছেলেটা বলে, হুজুর আমার দুনিয়ায় বাবা নাই, দুনিয়ায় মা নাই, এজন্য যতটুকু আফসোস, তার চাইতে চোখের পানির মূল কারণটা হলো আমার আল্লাহ পাকের দয়া। আমি আল্লাহ পাকের দয়ার আর করুণার কারণে আজকে আমার এই চোখের পানি। জিজ্ঞাসা করলাম, তা কেমন বাবা তুমি বলো? ছেলেটা বলে, হুজুর আমার জবানটা তোতলা ছিল, এই জবান দিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারতাম না, উচ্চারণ যখন করতে যাই জবান আটকিয়ে যায়, আমি ক্লিয়ার করে কোনো সবক দিতে পারি না, এই জন্য ওস্তাদের গালি শুনতে হয়, অনেক সময় আঘাতও পেতে হয়। হুজুর আমার এমন অবস্থা, দিন কেটে গেছে। আমি জিগাইলাম, বাবা আমি তোমার মুখে তো কোনো জড়তা দেখছি না, তোমার তো জবানটা আমি ক্লিয়ার দেখতেছি রে বেটা, তারপরেও তুমি কিসের জন্য জড়তার কথা বলো? ছেলেটা বলো, হুজুর এইরকম তো আমার ছিল না, আমার জবানে জড়তা ছিল, এক কথা আমি 2 বার ভালো করে বলতে পারতাম না। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, ঔষধ সেবন করেছি, ভালো হয় নাই, অনেক পীরের পড়া পানি খেয়েছি, হুজুর ভালো হয় নাই। এমন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হুজুর বিনা ঔষধেই আমার জবান ভালো হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ওই ডাক্তারকে বাবা? ছেলেটা ডাক দিয়া কয়, ওই ডাক্তার দুনিয়ার কেউ নয়, ওই ডাক্তার হলো সরাসরি আমার আল্লাহ। জিজ্ঞাসা করলাম, কিভাবে তুমি বলো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর
আমার দিল বলল দুনিয়ার কত কবিরাজ, কত ডাক্তার, কত পীরের পানি, কত ঔষধ, জবান যখন ভালো হয় না, না আমি এমন এক জায়গায় যাব, এমন এক মালিকের কাছে যাব, মালিক দেখে আমার জবান ভালো করে দেয় কিনা। হুজুর সিদ্ধান্ত নিলাম জুমার রাত, যেহেতু বৃহস্পতিবার দিন মাদ্রাসা ছুটি হয়ে যায়, সবাই সকাল সকালেও ঘুমায়, কেউ বা ঘুমায় না। হুজুর সিদ্ধান্ত নিলাম আমি আজকে ঘুমাবো না, সবাই যখন ঘুমাবে আমি না ঘুমাইয়া যাই নামাজখানা নিয়ে আল্লাহর ঘর মসজিদে যাব, এমন ভাবে আল্লাহরে বলবো আমার জবান যদি ভালো না হয় আমি সেজদা থেকে মাথা উঠাবো না। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না? আরো জোরে কর। এমনটা আমি শুনেছি মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমাকে হুজুর বলে গেছেন, ওনার জীবনীতে আমি এটাও পেয়েছি উনি 1 মিনিটে কোরআনের হাফেজ হয়েছে। হুজুর এটা কি কইলেন? একটা অসাধারণ কথা বললেন, কোরআন শরীফ ধরতেই তো 1 মিনিট, 1 মিনিটে হাফেজ হয় কেমনে? হুজুর হজে যাইতেছেন, আগের যুগে তার বিমান ছিল না, এই লঞ্চে যাইতো, যাইতে যাইতে রমজান মাস আইসে গেছে, আগামীকাল তারাবি। সব লোকজন কয় হুজুর তারাবি তো পড়বই, তবে সূরা পড়বো না, খতম পড়বো। হুজুর বললো হাফেজ তো নেই। হুজুর আপনি পড়াবেন? বাবা আমি তো হাফেজ না, আমি কেমনে পড়াবো? হুজুর আমরা এইটা মানি না, পড়াবেন পড়বো। হুজুর কয় ঠিক আছে, তাহলে যায় নামাজ দেওয়ার হুজুর পানি দেব কি? ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহর ভালোবাসা পাইলে সে দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। কি ও মুসলমান বাপজির আমার কথাটা খুব ভালো করে বোঝেন। হুজুর ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে উনি সেজদায় যায় 1 মিনিট থাকলেন, কি কইলো? মাথা উঁচু করে কয় যে আগামীকাল থেকে আমি তারাবি পড়াবো। প্রতিদিন 1 পারা করে মুখস্থ করতেন আর তারাবি পড়াইতেন। কি ভাই আল্লাহ পারে কি পারে না? হুজুর আমি সিদ্ধান্ত নিলাম আমি দুনিয়ার কারো কাছে যাব না, আমি আজকে মসজিদে যাব, আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিব। বলেন তো চাইলে পাওয়া যায় তো? ছেলেটা ডাক দিয়ে হুজুর আমি বসে আছি, আমার চোখে ঘুম নাই, সব ছাত্ররা ঘুমায়, হুজুররাও ঘুমায় গেছে, দেখি কখন ঘুমায়। বৃহস্পতিবার রাত্র আসলে অনেক ছেলেরা একটু গল্পও করে, দেরিতে ঘুমায়। হুজুর ওরা সহজে ঘুমাইতে চায় না। দেখতে 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 অনেক রাত হয়ে গেল, সবাই যখন ঘুমায় আমার চোখে ঘুম নাই। আমার মুর্শিদ বলছেন বাবা বাসর ঘর তো জীবনে একবার আসে মানুষের। আমার শায়েখ বলছেন সাইফি রে, আল্লাহওয়ালাদের প্রত্যেকটা রাত হলো বাসর ঘরের মতো। আরে কারে কই আর কারে বুঝাই, কেমনে কই আর কেমনে বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাই, কি কইরা বুঝাই? আমার শায়েখ বলছেন আল্লাহওয়ালাদের প্রত্যেকটা রাত হলো বাসর ঘর। যুবক রে, অনেক জিনিস আছে বোঝা যায়, অনেক জিনিস আছে বোঝার যায় না রে আব্বা। তোমরা মনে করছো তোমরা রাত্রে অনেক আনন্দ ফুর্তি নিয়ে থাকো, ফেসবুক ইউটিউব নিয়ে থাকো, আল্লাহওয়ালাদের বুঝি এই সুখটা নাই, তারা তো আর ফেসবুক ইউটিউব দেখে না। ভুল 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 তোমাদের ভুল। আল্লাহওয়ালারা শেষ রাইতে যায় নামাজে কি সুখ নিয়ে থাকে তোমরা যদি বুঝতা। শেষ রাইতের যায় নামাজ কোনোদিনও ছাড়তা না। এ বাবা মাদ্রাসার ছেলেরা, ওরে বাবা মাদ্রাসার বেটারা, ওরে কোরআনের হাফেজেরা, ও বাবা রে, 2টা আমল বাধ্যতামূলক করে দেওবন্দের উসুল এটা। যদি বড় হইতে চাও 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর আদব শেখো। আমাদের এই কওমি মাদ্রাসার আয়ের উৎসই হলো চোখের পানি। আমাদের কওমি মাদ্রাসার আয়ের মূল উৎস হলো শেষ রাইতের চোখের পানি। যেই মাদ্রাসায় যত চোখের পানি, ওই মাদ্রাসার কোনো অভাব নাই। আমার মুর্শিদ বলে সাইফি রে,
সারা রাত হলো সবে কদর। হুজুর আমারে বলতেন সাইপি, যদি বুঝা থাকস আর যদি প্রকৃত জ্ঞানী হস, রাতকে তুই বেকার কাটাইস না। রাত বড় দামি জিনিস, কারণ রাত্রে এমন অবস্থা মাওলা পাক তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আসেন। কারে কই আর কারে বুঝাই, কি কই আর কি বুঝাই। মুসলমান বাপজিরা আমার, বাবা রে, কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহকে আরশেও রাখে না। কিছু বান্দার তো এমন আছে যাদেরকে মাইয়াত অর্জন হইয়া গেছে। কারে কই এটা আবার বুঝবে কি হুজুর? মাইয়াত আবার কারে কয়, এই জিনিস আবার কি? মাইয়াত বালায় ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মালিক বলছে, ওরে বান্দা আমি না তোর সাথেই আছি। যারা আল্লাহকে সাথে এইরকম অনুভব, এই এলেম অর্জন করে, কারণ আমার রসুল বলছে আফজালুল ঈমান আন তা'লামা আন্নাল্লাহা মা'কা হিনা মা কুনতা। রসুল বলেন সবচাইতে দামি ঈমান ওই ঈমান যারা এই এলেম অর্জন করবে আল্লাহ আমার সাথে আছে। এই এলেম যাদের অর্জন হয় তাদের দ্বারা গুনাহ কোনোদিনও সম্ভব হয় না, কারণ আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় তাদের দ্বারা সুদ আর হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় তাদের চোখের গুনাহ হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় জবানের গুনাহ হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। এ মুসলমান ভাইরা আমার শেখ বলেন রাতকে কাজে লাগাও। কোরআনের হাফেজ কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, সব ছেলে যখন ঘুমায়, হুজুর আমার চোখে ঘুম নাই, আমি যাই নামাজখানা হাতে নিয়া আস্তে আস্তে মসজিদে যাই। মসজিদে যাওয়ার পর সিদ্ধান্ত নিলাম 2 রাকাত নামাজ পড়ব। আবার চিন্তা করলাম না, যদি জোরে কান্নাকাটি করি আমার ওস্তাদ আসবে, হয়তো আমার ছাত্ররা আসবে, কে কাঁদে, আমার লাইন ভেঙে যাবে। না, এমন জায়গায় যাব যে কান্নার আওয়াজ একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না। তাহাজ্জুদের সময় একটু চোখের পানি ছেড়ে দেন। ছেলেটা কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, এমন একটা সিদ্ধান্ত যে আমি এমন জায়গায় যাব আমার চোখের পানি এক আল্লাহ ছাড়া কেউ দেখবে না, আমার আহাজারি আমার দিলের আহ এক আল্লাহ ছাড়া কেউ জানবে না। কারে কই আর কারে বুঝাই বাবারে, দিলের আর যে কি দাম। আহারে, আল্লাহর যারা পাগল হয় তাদের 3টা আলামত হয়। 1 নম্বর আলামত, তারা মাঝে মধ্যে খালি কয় আহ, খালি কয় আহ আহ। আর ব্যাখ্যা হইল পাইলাম না, পাইলাম না, তোমারে বুঝি পাইলাম। আমার এই কান্নার আওয়াজ আমি কারে শোনাবো না, এমন মালিক রে শোনাবো যেই মালিক হলো আজকে আমার মূল টার্গেট। যাই নামাজখানা নিয়ে আমি একটু নিরিবিলি স্থানে মাদ্রাসার পাশে হালকা কাইসাবন, ওর কথা শুনে আমার গায়ের পশম জ্বালিয়ে যাচ্ছে। বলে কি বেড়া তুই ভয় পালি না? হুজুর ভয় আমার কাজ করে নাই। হুজুর সে জায়গায় গেলাম, 2 রাকাত হুজুর নামাজ পড়ছি। নামাজ পড়িয়া হাত না উঠাইয়া সরাসরি সেজদায় চলে গেছি। সেজদায় যাইয়া আল্লাহকে করুণ সুরে একটা ডাক দিলাম, আল্লাহ, যেই ছেলের দুনিয়ার বাবা নাই মা নাই, তার চাইতে ইতিমার কেউ নাই। আল্লাহ কার কাছে গিয়ে দাঁড়াবো? দুনিয়ায় সবচাইতে আপন হলো মা। আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় বাবা নাই। আল্লাহ তোমার কাছে আসছি, তুমি আমার ফেরত দিও না। ছেলেটা কই এমন ভাবে কান্না করলাম,
জিগাইলাম কতক্ষণ পর্যন্ত ছিলা? ছেলেটা কয় হুজুর এতই মজা, সিজদার ভিতরে এত মজা, আমার মনে হয় আমার কপালের নিচে মালিকের কুদরতি পার হইয়া গেছে। কারে কই আর কারে বুঝাই, বোঝেও তো না কথা। হুজুর যখন সেজদার মধ্যে চলিয়া গেলাম, আমার মনে হইল আমার কপালের নিচে আমার মালিকের কুদরতি পার হইয়া গেছে। হুজুর কি মজা, কত মজা আমার লাগতেছিল। আবার মাথা উঠাই, আবার হাত উঠাই, আবার সেজদায় যাই। হুজুর দেখতে দেখতে কেন যেন মসজিদের বারান্দা থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হুজুর মুজলাম তখন বড় হয়ে গেছে, যাই না মাঝখানা হাতের মধ্যে নিলাম, নিয়ে উপর দিকে তাকাইয়া খালি বললাম, আল্লাহ আমি কিন্তু গেলাম। আল্লাহ আমি গেলাম। হুজুর ফজর পড়ছি, পরের দিন শুক্রবার সবক নাই। হুজুর শনিবার দিন সবকে পড়ছি। হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, আমার মুখে আর জড়তা নাই। ওমনে করে বুকের মধ্যে আমি জড়াইয়া ধরলাম, জড়াইয়া ধরিয়া কপালে চুমা দিয়া বললাম, ওরে বেটা, যার জবানে আল্লাহ শোনে, তোর কাছে একটা জিনিস চাই, তুই কি আমারে দিবি বল? বলে কি চান হুজুর? বলে যেই জবান বললে তোর জবান মাওলায় ভালো করছে, ওই জবান দিয়া তুই একটু মাওলারে বল, মাওলাই যেন আমাকে মাফ করিয়া দেয়, মাওলা যেন আমার গুনাহগুলো মাফ করিয়া দেয়। ও বাজার, যারা কাঁদতেছেন কার বাবা নাই, কার মা নাই, আমার মনে হয় তাহাজ্জুদের সময় এখন দোয়া কবুল হবে। তবে শেষ দোয়া নয়, একটা ছোট্ট দোয়া মাঝখানে একটু করবো, একটু লাইনটা লাগুক। আল্লাহুম্মা আমিন। উঠান 2 খানা হাত, চোখ বন্ধ করেন, মাথা খানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। ওরে মা বোনেরা,